আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এলাম আবারও একটি ব্লগ নিয়ে। তামান্নাস ব্লগ থেকে আমি তামান্না বলছি। মেয়ের আবদারে এখানে একটু স্ন্যাক্স তৈরি করতেছি। প্রথমে 1 কাপ আটা, সাদা ময়দা যেটাকে বলে আর কি, আমি নিয়েছি। এর মাঝে একটু কালো জিরা আর একটু লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে সাদা তেল 1.5 কাপের মতো দিয়েছি এবং তেলটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ময়দাটার সঙ্গে যেন তেলটা অবশ্যই খুব ভালোভাবে মিশিয়ে যায়, এ বিষয়ে খেয়াল রাখতে হবে। তাছাড়া এই আটা দিয়ে আপনি যেটাই ভাজি করেন না কেন, মুচমুচে হবে না। আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে মাখায় নেওয়ার পরে আমার হাতের ভিতরে আটাটা দলা পেকে যাচ্ছে, অর্থাৎ তখন বুঝতে পারবেন যে আপনার আটার সঙ্গে তেলটা খুব ভালোভাবে মিশে নেওয়া হয়েছে। তারপর একটু একটু করে পানি দিচ্ছি আর আমি আটাটাকে ডো করার চেষ্টা করতেছি। এখানে অল্প অল্প করেই পানি দিতে হবে, এছাড়া বোঝা যাবে না, খুব বেশি পানি পড়ে গেলে আটাটা খুব ভালোভাবে ডো হবে না। তো এই যে দেখতে পাচ্ছেন আটাটা আমার খুব সুন্দরভাবে ডো হয়ে গেছে এবং খুব সুন্দর সফটি, সফটনেসটা এরকম হতে হবে। এরপর আমি এই ডোটাকে একটা ভেজা কাপড় দিয়ে, সুতি কাপড় বা গেঞ্জির কাপড় যেটা আপনাদের সুবিধা হয়, দিয়ে খুব সুন্দরভাবে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দেব। এরপরে আলু সেদ্ধ করে নিয়ে এই গ্রেটার দিয়ে আলুটা আমি গ্রেট করে নিচ্ছি। আলুটা একটু গরম ছিল, আমি গ্রেট করছিলাম আর হাতে ফু দিচ্ছিলাম। যাই হোক, এখানে একটু কর্নফ্লাওয়ার, চাট মশলা, গুঁড়ামরিচ, তারপর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ সব কিছু দিয়ে আমি আলুটাকে খুব সুন্দরভাবে কর্নফ্লাওয়ারের সঙ্গে এবং অন্যান্য মশলার সঙ্গে সুন্দর করে মেখে নিয়ে এরকম ভর্তার মতো করে দিলাম। এরপর আটাটাকে আমি 3টা ভাগ করলাম, অবশ্য আরেকটু মথে নিয়েছি, তারপর 3টা ভাগ করেছি। করে 2টা অংশ আমি রেখে দিলাম, আর একটা অংশ দিয়ে আমি একটু গোল করে রুটির মতো বানিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে কোনো এক্সট্রা আটা দেয়া যাবে না। যদি আপনাদের বেলতে একটু অসুবিধা হয় তাহলে বেলুনের সঙ্গে একটু তেল লাগাই নিতে পারেন, আমিও তাই করেছি। এবং ধীরে ধীরে এভাবে গোল একটা রুটির তৈরি করেছি আর কি। তো আমারটা যদিও খুব একটা গোল হয় নাই, তো সমস্যা নেই, একদম পারফেক্ট গোল করতে হবে তাও না, মোটামুটি একরকম একটা গোল করলেও হয়ে যাচ্ছে। তো এভাবে আমি ধীরে ধীরে আটার সঙ্গে ডোটাকে গোল করে নিয়েছি। তো এরপরে আমরা একটা বোতলের মুখা ভিতরে দিয়েছি। এখানে আপনারা একটা ছোট বাটিও ইউজ করতে পারেন, যদিও আমার এই সাইজের কোনো বাটি আমার ছিল না, এর কারণেই আমি এই বুদ্ধিটা আর কি ইউজ করছি। যাই হোক, তো ওই যে আলু ভর্তাটা আমি এখন একটা চামচ অথবা এরকম একটা চাকুর সাহায্যে এই পুরো রুটিটার ওপর সুন্দর করে সেট করে দিব, যেন খুব ভালোভাবে চতুর্দিকে সুন্দরভাবে সেট হয়। আর মাঝখানে ওই মুখাটা দেওয়ার কারণ হচ্ছে যে আমি ওইটুকু অংশে আলু ভর্তাটা সেট করব না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন মুখাটা ওঠানোর পর চাকু দিয়ে খুব সুন্দর করে রুটিটাকে কাটতেছি ছোট ছোট পিস করে, একটু 3 কোণা শেপ, তবে 1 কোণাটা একটু চোখাচোখিভাবে কাটতেছি। তো এটা কাটার বিভিন্ন ধরনের মেশিনও পাওয়া যায়, আমার কাছে ছিল না, যার কারণে আমি চাকুটাকেই আর কি আমার কাজে লাগিয়েছি। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে এটা কেটেছি। তো ধীরে ধীরে সবগুলো এভাবে কেটে নেব, সুন্দর করে সমানভাবে কাটার চেষ্টা করব, তাহলে হবে কি শেপটা অনেক ভালো হবে।
হ্যাঁ, এভাবে আমি আমি ওই মুখাটা ওঠানোর পরে দেখেন ভিতরের জায়গাটা মানে আলু ভর্তাটা পড়ে নাই। তো আমি ওখানে পানি দিয়ে নিচ্ছি যেন টুইস্ট করার সময় এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। তো আমি এখন একটা পাশে কর্নারটা ধরে সুন্দর করে দুই পাশ থেকে একটু টান দিয়ে তারপরে জাস্ট টুইস্ট করব। একটু সাবধানে করতে হবে, বিশেষ করে প্রথমটাই একটু সাবধানে করতে হয়, তারপরেরগুলো খুব ইজিলি সুন্দর মতো টুইস্ট হয়ে যায়। আমি আপনাদেরকে ডিটেলসে দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, এই যে হয়ে গেল আমার একটা টুইস্ট। দেখেন তো শেপটা কেমন লাগছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো এভাবে আমি এক এক করে সবগুলোই আস্তে আস্তে করে নেব এবং যেই দুই অংশ আটার ডোটা আমি রেখে দিয়েছি বাকি সেই দুই অংশ দিয়েও আমি এভাবে টুইস্ট করে নিয়েছি আর কি। তো এখন আপনাদেরকে এভাবে বানানোর পর সবগুলো একসঙ্গে দেখাই দিচ্ছি, এরপর ভাজার পালা। তো ছোট একটা কড়াই আমি সরিষার তেল গরম করেছি। খুব ভালোভাবে গরম হয়ে মানে তেলটা গরম হইলে তখন আমি এই স্ন্যাক্সগুলো বা সামোচা যেটাই বলেন আর কি এগুলো দিয়েছি। তারপর যখন একটু সুন্দর করে লাল লাল হয়েছে ভাজতে ভাজতে মাঝে মাঝে আমি একটু এই পিঠ ওই পিঠ উল্টে দিয়েছি। তখন একটু লাল লাল হইলে আমি এগুলো চুলায় থেকে উঠিয়ে নিয়েছি, মানে তেলের ভেতর থেকে উঠিয়ে নিয়েছি। এই যে এখন দেখতে পাচ্ছেন এটা ফাইনাল লুক, আর দেখতেই পাচ্ছেন অনেক ক্রিস্পি হয়েছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।